আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঈদ স্পেশাল মিনি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ব্লগ ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব আমি কোথায় যাচ্ছি আর আমার ছেলে কেন বা ওর দাদির কাছ থেকে আমার কাছে আসার জন্য ছটফট করতেছিল। তো আজকে যেহেতু ঈদের দিন আর ঈদের দিনে আমার জ্যাঠা শ্বশুর আমাকে দাওয়াত করেছে, তো আমরা সেখানে যাচ্ছি আমার শাশুড়ি মা সহ। যে আমার জ্যাঠাই শ্বশুরের বাসা থেকে আমাদের বাসা একটু বেশি দূরে, যাতায়াতের সময় লাগে 5 মিনিটের মতো। তো আমরা বিভিন্ন সাইড দিয়ে আসলে তাদের বাসা যাওয়া যায়, তো আমরা এই শর্টকাটের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার জ্যাঠাই শ্বশুরের বাসা হচ্ছে মেন রোডের সাথে, আর আমাদের বাসা একটু ভিতরে। তো আমাদের বাসা ভিতরের সাইডে হওয়ার কারণে তাদের বাড়িতে আমি আসলে সেইভাবে যেতে পারি না, আর কাজ না থাকলে একদমই যেতে ইচ্ছে করে না। তো যাওয়ার পথে দেখলাম যে একটা কাঁঠাল গাছে মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। আমি এই প্রথম দেখলাম যে একটা গাছে একসঙ্গে এতগুলো কাঁঠাল ধরেছে। এর আগেও দেখেছিলাম, তবে এভাবেও দেখিনি। তো মাশাআল্লাহ যাওয়ার পথে দেখলাম যে গাছে অনেকগুলো আম ধরেছে। এবার যেটা হয়েছে যে গাছে আম ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আর যে গাছে আম নেই একদমই আম নেই। আমাদের গাছগুলোতে একেবারে আম নেই বললেই চলে। তো এদিকে আমরা চলে আসলাম আমার জ্যাঠাই শ্বশুরের বাড়িতে। এসে দেখলাম যে আমার বড় মা কাজ করতেছে। তো উনি আমার প্রতি একটু মন খারাপ করেছে, কারণ উনি অনেকক্ষণ থেকে আমাকে ফোন দিতেছিল। তো একটু ব্যস্ততার কারণে আমি আসলে আসতে পারিনি। আমার জ্যাঠাই শাশুড়ি আমাকে বলল যে কতক্ষণ থেকে তোমাদের জন্য অপেক্ষা করতেছি, তোমরা এখনই আসলা। তারপরে বড় মার সাথে কিছুক্ষণ গল্প করার পর আমরা সবাই মিলে বাড়িতে প্রবেশ করলাম। সেখানে গিয়ে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে বড় মা খাওয়ার জন্য জেদ করতেছিল। তো এর মধ্যে আমার মনে পড়লো আমি তো এনাদের বাগান থেকে এই অ্যালোভেরা ডাল নিব। তো আমি বলে চলে গেলাম ছাদে। তো আমাদের বাসায়ও আছে, সেগুলো খুব ছোট, তাই বড়ম্মার বাসায় যেহেতু অনেক বড় বড় হয়েছে গাছের ডালগুলো, তাই আমি এখানে চলে আসলাম। দেখেন, এটা হচ্ছে আমার জ্যাঠাই শাশুড়ির ছাদ বাগান। তো ছাদ বাগানে উনি অনেক কিছু লাগিয়েছেন, সবজি গাছ, মরিচ গাছ এবং অ্যালোভেরা গাছ সহ আরও অনেক গাছ ছিল। তো আমার যেহেতু সময় ছিল না, আবার বাসায় যেতে হবে, তাই আমি আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে বাসার দিকে রওনা দেব। তো এদিকে আমি চিন্তা করতেছিলাম যে কোন গাছ থেকে আমি ডাল নিব। তো আমার এইখানে দেখলাম যে অনেকগুলো ডাল ভালো হয়েছে, তাই এখান থেকে আমি ডাল নিলাম। তো আমি একটু আগে বলছিলাম যে আমার ছেলে কেন আমার কাছে বারবার আসার জন্য জেদ করতেছিল। তো আমি যখন কোথাও যাওয়ার জন্য রওনা দেই, তখন সে বুঝতে পারে যে আমি কোথাও যাব, এই কারণে সে আমার কাছ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এজন্য রাস্তায় আসার সময় সে বারবার আমার কাছে আসতে চাইছিল। তারপরে আমি অ্যালোভেরার ডাল নিয়ে আবার নিচে গেলাম। যে এসে দেখলাম যে আমার জ্যাঠাই শাশুড়ি ভাত রেডি করে বসে আছে। আমাকে বলল যে এতক্ষণ লাগলো। তারপরে আমরা মজা করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম।